আসসালামু আলাইকুম। সাকিব অনলাইন থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে সেশন বক্স সারা জীবনের জন্য ফ্রি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের এই সেশন বক্স মাল্টি লগইন এনি ওয়েবসাইট, এই সেশন বক্স ক্রেক ফাইলটা আমাদেরকে ক্রেক ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে হবে। সেটার লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন গুগল ক্রোমের সেশন বক্সে, সেশন এক্সটেনশন ইয়াতে চলে যাবেন। যাওয়ার পরে এক্সটেনশন ক্লিক করবেন, মেন এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্রোম ওয়েব স্টোর, এর নিচে যে ইয়াটা ক্রোম ওয়েব স্টোর আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এই সেশন বক্স এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন বা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এন্টার বাটন চাপবেন। এন্টার বাটন চাপার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। তো আসার পরে আপনাকে এখানে আপনাদের করতে হবে স্টার্ট টুরে যেতে হবে, তারপরে স্কিপ প্রেজেন্টেশন এই যে নিচে দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, তো আপনারা ইমেল অ্যাড্রেস দিবেন না, কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কাজ মোটামুটি শেষ। তারপরে এখন আপনাকে ওই ক্রেক ফাইলটা যেটা আপনারা ডাউনলোড করছেন সেই ক্রেক ফাইলটাকে এখানে দিতে হবে। তো দেখেন আমি যদি এটা রিলোড করি, একটু রিলোড করার পরে দেখেন আমার এখানে সেশন বক্সটা চলে আসছে, কিন্তু আমি এটা লগ ইন ছাড়া ব্যবহার করতে পারবো না ফ্রিতে। তো এটা যে আমরা ফ্রিতে কিভাবে ব্যবহার করব, এটার জন্য আমাদেরকে এই লোড আনপ্যাকড, এই যে বাম পাশে যেটা আছে লোড আনপ্যাকডে যেতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা সেশন বক্সের যে ফাইলটাকে আপনারা ডাউনলোড করেন সেটা আপনারা আপগ্রেড করে নেবেন। আপগ্রেড করার পরে ফাইলটাকে আনজিপ করার পরে যেখানে রাখছেন সেখান থেকে সেই ফাইলটা আপনারা সিলেক্ট করবেন। এই যে এটা সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে যাবেন। করার পরে দেখেন এটা কিন্তু আমার এখন আজীবন ব্যবহার করতে পারবো। এই যে দেখেন ইরোর লেখা আসছে, আর এই যে এখানে লোগোটা দেখেন, এখন আমি এটা আজীবন ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা কাজ বাকি আছে এখনো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এখানে যেতে হবে। যাওয়ার পরে এই দেখেন কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাটে যাবেন। যাওয়ার পর আপনাদের সেশন বক্সে যে এই যে 2 নম্বর যে অপশনটা আছে ওপেন মাল্টি টেম্পোরারি সেশন, এটার পেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্রোল শিফট ধরে তারপর জেড চাপবেন। জেড চাপার পর এটা ওকে হয়ে গেছে, এখন আপনি ব্যবহার করতে পারবেন এটা। এখন যদি আমি এখানে এসে যদি আমার অনেকগুলো ট্যাবের প্রয়োজন পড়ে, তখন আমি কন্ট্রোল শিফট চেপে জেড চাপবো।